রান্না শিখছত বইলা মিনু রাগ করবো কেন? এই রান্নাটা নাকি এই গ্রামে খুব একটা রান্না করা হয় না। মিনুদের বাড়িতেই অনুষ্ঠান থাকলে মাঝে মাঝে করা হয়। আর আমি সেই রান্নাটা শিখে ফেলেছি। এখন নাকি গ্রামের সব বাড়িতেই রান্না হবে। মিনুদের বাড়ির বিশেষত্ব কমে যাবে। বাবা, এত জটিল করে ভাবতে চাই? রান্না ভালো লেগেছে, শিখে নিয়েছিস, এই নিয়ে এত চিন্তা করার কি আছে? আমি তো খুব আগ্রহ করে বসেছিলাম। ভেবেছিলাম ওরা আমাকে বাঁশকুড়ুল দিয়ে মাংস খেতে দেবে, কিন্তু দিল না। ওরা আমাকে অন্য তরকারি খেতে দিল। থাক, মন খারাপ করিস না। কেন মন খারাপ করব না মা? আমি কোথায় আশা করেছিলাম নতুন একটা রান্না খাবো, সেইটাও খেতে দিল না। থাক রে মা, পরের জিনিস এত লোভ করতে নেই। আমি কিছুই শুনতে চাই না মা। তুমি বাবাকে বাজার থেকে মাংস নিয়ে আসতে বলো, আর বাঁশকুড়ুল। কি কইতাছত মা? এখন মাংস নিয়ে মু, সেইটা তো অনেক দাম রে। আজ না হয় অন্য কিছু খাইয়ানে, পরে কখনো না হয় মাংস আইনা দেমুনি। খা রে মা, খা। বাঁশকুড়ুল তোর বাবা পাবে কোথায় বল? জঙ্গলে তো অনেক বাস আছে, না হয় সেখান থেকেই নিয়ে আসুক। আমি তো মাত্রই কাজ কইরা জঙ্গল থেকে আইলাম। আজ না হয় থাক, তুই চিন্তা করিস না। আমি তোর অবশ্যই একদিন বাঁশকুড়ুল দিয়া মাংস খাওয়ানোর ব্যবস্থা করামু। না না, আমি কথা শুনতে চাই না। আমাকে আজই বাঁশকুড়ুল দিয়ে মাংস রান্না করে খাওয়াতে হবে, না হলে আজ আমি খাবই না। বেনু মা, দরজাটা খোল। হায় রে কপাল, এই মেয়েটাকে নিয়ে যে কি করি। মাইয়াটা এত রাগ করলো, আজ মনে হয় আর ভাতই খাইব না। কি করবো এখন? একটু দাঁড়াও, এই চুড়িগুলো বিক্রি করে মাংস কিনে নিয়ে এসো। কি কইতাছো তুমি? এইগুলান ছাড়া তো আর তোমার কোনো গয়না নাই? আমার গয়নার দরকার নেই। গয়নার চেয়ে আমার কাছে আমার মেয়ে অনেক মূল্যবান। তুমি যাও তো, এগুলো বিক্রি করে মাংস নিয়ে এসো। কিন্তু আর কথা বাড়িও না, জলদি যাও তো, মাংস কিনে আনো। আচ্ছা ঠিক আছে, আমি অহনি যাইতাছি। মাংসটা নিয়ে আইসা জঙ্গল থেকে বাঁশকুড়ুল আইনা দিমু, ঠিক আছে? এই যে নাও তোমার মাংস আর বাঁশকুড়ুল। ঠিক আছে, আমি তাহলে চটপট রান্নাটা করে ফেলি। বেনু, মা বেনু, দরজাটা খোল। দেখ মা, তোর জন্যে বাঁশকুড়ুল দিয়ে মাংস রান্না করেছি। একবার বেরিয়ে আয় না মা। সত্যি মা? সত্যি বাঁশকুড়ুল দিয়ে মাংস রান্না করেছো? হ্যাঁ রে মা, চল খাবি চল। মা, ও মা, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও মা। ও মা। মাত্রই আমি খেতে বসেছি, এখন কোন যন্ত্রণা? বাবা, এই লোকটিকে তাড়িয়ে দাও তো। আমার এই বাঁশ দিয়ে মাংস আমি কাউকেই খেতে দেব না। এই সব আমি একাই খাবো। বাঁশ দিয়া মাংস না রে মা, ওইটা তো বাঁশকুড়ুল। ওই একই কথা। বাঁশ না পেলে কোড়ুল পেতে কি করে? কষ্ট করে কোড়ুলগুলো খুঁজে আনতে হয়েছে। আমার সামান্য খাবারেরই প্রয়োজন ছিল রে মা। আমাকে দয়া করে কিছু খেতে দাও, না হলে আমি আর চলতে পারছি না। আমি মনে হয় এখানেই অসুস্থ হয়ে পড়ে যাব রে। এই ভিখিরিগুলোর যন্ত্রণায় ঘরে বাইরে কোথাও শান্তি নেই। সব জায়গায় এরা খাবার চাইতে চলে আসে। ওর কথা তো শুনলে তুমি? ও তো বলছে তোমাকে কোনো খাবার দেবে না। সামান্য খাবার দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না রে মা। একটু খাবারও আমি দেব না। আমার বাবা কত কষ্ট করে মাংস আর বাঁশকুড়ুল নিয়ে এসেছে, তোমাকে কেন দেব? যাও তো, যাও এখান থেকে। খাওনের সময় কেন যে বিরক্ত করতে আইছো ভাই? যাও তো, যাও যাও। সামান্য একটু খাবারই চাইছিলাম, সেটা দিতে তোমাদের এত আপত্তি? ক্ষুধার্ত কেউ দরজায় আসলে তারে কখনো ফিরাই দিতে হয় না। ঠিক আছে, আমি চইলা যাইতাছি। হে সৃষ্টিকর্তা, তুমি তো সবই দেখলা, তুমি সবই দেখলা। তুমি আর পারতেছি না, খুব খারাপ লাগতেছে, আর হাঁটতে পারবো না। এত এত খারাপ লাগতেছে আমার। আহ, খেতে কেমন হয়েছে রে মা? খুব মজার হয়েছে মা। এত অসাধারণ রান্না আমি খুব কমই খেয়েছি। এ কি, আমি আমি আমার হাত কেন নাড়াতে পারছি না? মানে কি বলছিস কি তুই? মা, মা, দেখো, আমি আমার হাত তুলতে পারছি না কেন? বাবা, আমার হাত মনে হয় অবশ হয়ে যাচ্ছে। বাবা, ও মা, আমার এমন কেন লাগছে? এই সব কি কইতাছত মা?
তোর শরীর খারাপ লাগতেছে নিশ্চয়। চল চল, হাত ধুয়ে উঠা পর, আমি তোরে তোর ঘরে নিয়ে যাইতাছি, তুই বিশ্রাম কর। যা যা যা। আমি যে একদমই নড়তে পারছি না। এ কি, এ কি হইল, এ কি হইল? ওরে আমার ভুখের মানিক রে, এখন সর্বনাশ হয়ে গেল। মা বেনু, মা বেনু। এ কি হইয়া গেল মা? ওরে ওরে মারে মা। বাবা, মা, সেই লোকটি মনে হয় খুব কষ্ট পেয়েছে, আর তার অভিশাপেই আমার এই অবস্থা। আমাকে বাঁচাও মা, বাবা, আমাকে বাঁচাও। বাবা, আমাগোর মাইয়া। তোরা বস, আমি সব জানি। ওই ক্ষুধার্ত লোকটির অভিশাপ পড়েছে তোর মেয়ের ওপর, তাই তোর মেয়ে অভিশপ্ত হয়ে গেছে। এখন কি হবে সন্ন্যাসী বাবা? আমরা কিভাবে আমাদের মেয়েকে বাঁচাবো? ও সন্ন্যাসী বাবা, একবার কন, কেমনে আমার মাইয়া গো এই অভিশাপ থেকে মুক্ত করমু, কন না। ওই ক্ষুধার্ত লোকটির অভিশাপ পড়েছে তোর মেয়ের ওপর, সুতরাং তোদেরকে ক্ষুধার্ত লোকদের খাওয়াতে হবে। 100 জন ক্ষুধার্ত লোকদের খাওয়ালে তোদের মেয়ে এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। 100 জন ক্ষুধার্ত লোক? হ্যাঁ, 100 জন ক্ষুধার্ত লোককে খাওয়াতে হবে। ঠিক আছে সন্ন্যাসী বাবা, আমরা যেমনেই হোক 100 জন ক্ষুধার্ত লোকরে খাওয়ামু। দাঁড়া দাঁড়া, বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। তোদের মেয়ের সাথে তোরাও জড়িত ছিলি, তোদের বাড়িতে আসা একজন ক্ষুধার্ত লোককে তোরাও তাড়িয়ে দিয়েছিলি, তাই সহজে এখন ক্ষুধার্ত মানুষ পাবি না, তোরা সহজে পাবি না। তাহলে এখন উপায়? তোদের অপেক্ষা করতে হবে, অনেক অনেক অপেক্ষা। এই অপেক্ষার শেষ কখন হবে কেউ বলতে পারে না। তো তাইলে তাইলে আমরা কি করবো সন্ন্যাসী বাবা? সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চা, তার কাছে তার কৃপা ভিক্ষা কর, তাকে বল যেন তোদের ক্ষুধার্ত মানুষ মিলিয়ে দেয়, তাহলেই তোরা তোদের মেয়েকে অভিশাপ মুক্ত করতে পারবি। মানুষকে উপকার না করার শাস্তি তুমি পেয়েছো, কিন্তু এ শাস্তি তো বেশি দিন সহ্য করার মতো না। একটা বাস হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তুমি কাটিয়ে দিচ্ছ, কিভাবে সম্ভব এটা? আমি আমার ভুল বুঝতে পেরেছি, মানুষের উপকার না করলে কতটা ক্ষতি হয় সেটা আমি বুঝতে পেরেছি। সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করছি। কোনোদিন যদি আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি, তাহলে আমি আর কখনো এমন কাজ করব না। সন্ন্যাসীর কথা মতো আর মাত্র 50 জন লোককে খাওয়াতে পারলেই তুমি অভিশাপ মুক্ত হবে, তাই না? হ্যাঁ তাই, কিন্তু খাওয়াবে কে? কে আমাকে সাহায্য করবে? আমাকে হয়তো সারা জীবনে বাস হয়ে কাটিয়ে দিতে হবে। আমি সেই 50 জন লোককে খাওয়াবো, তুমি কোনো চিন্তা করো না। যেভাবেই হোক আমি তোমাকে অভিশাপ মুক্ত করবই। তুমি সত্যি বলছো? তুমি আমাকে অভিশাপ মুক্ত করবে? হ্যাঁ, আমি তাই করব, তুমি কোনো চিন্তা করো না। আমি কাল থেকেই কাজ শুরু করব। হাসান সাহেব, হাসান সাহেব। আরে রফিক যে, বলো বলো, কি খবর বলো। হাসান সাহেব, আমি আপনাকে সেই বাসটা দিতে পারবো না। সে কি রফিক, কি বলছো তুমি? তুমি সে বাসটা না দিলে আমি আমার আসবাবপত্র বানাবো কিভাবে? তোমার কি আরো বেশি টাকা চাই নাকি? ঠিক আছে, আমি তোমাকে টাকা বাড়িয়ে দেব। না হাসান সাহেব, আমি আপনাকে তার বদলে অনেক সুন্দর বাস কেটে এনে দেব, কিন্তু অর্থ দিয়ে আমি তার বিনিময় মূল্য চাই না। আচ্ছা, তাহলে তুমি কি চাচ্ছ? আপনি যেমন ধরনের বাস চান আমি তেমন ধরনের বাস আপনাকে কেটে এনে দেব, কিন্তু আমি চাই আমাকে 50 জন ক্ষুধার্ত লোক খুঁজে দেবেন, আর তাদেরকে একবেলা খাওয়াতে আমাকে সাহায্য করবেন। ক্ষুধার্ত লোক? হ্যাঁ, এটাই হবে আমার কাজের বিনিময় মূল্য। আচ্ছা, এই ব্যাপার। এ আর এমন কি, ঠিক আছে, আমি তাই করব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। হাসান সাহেবকে তার 100টি বাস পৌঁছে দিয়েছি। হাসান সাহেব আমার জন্য এই 50 জন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। আজ আমার খুব আনন্দের দিন। আজ বেনু অভিশাপ মুক্ত হবে। যাই, আমি গিয়ে খাবারের তদারকি করি। আমিও যাব তোমার সাথে। তুমি? আমাকে চিনতে পারছো না? আমি বেনু, যাকে তুমি অভিশাপ মুক্ত করেছো।
তুমি অভিশাপ মুক্ত হয়েছো? হ্যাঁ, অবশেষে আমি অভিশাপ মুক্ত হয়েছি। চলো, আমার সাথে চলো, আমিও তোমার সাথে খাবারের তদারকি করি। সময় আমার পাশে থাকবে? হ্যাঁ চলো না, তাহলে এখন খাবারের তদারকি করা যাক। হ্যাঁ, চলো তাহলে।